আপডেট চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা লেটেস্ট আপডেট নিয়ে আমরা নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে যে বিএসকের মতো ডিও পদে কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হবে। আজকে এই ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখে নেব। তার আগে প্রত্যেককে বলা কি, এই চ্যানেলের নতুন অডিয়েন্স অর্থাৎ সদস্য হয়ে থাকলে প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ভূমি সংরক্ষণ দপ্তরে বিএসকের মতো ডিও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে জানিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম interested candidate for engagement to the post of data entry operator control base following extra rules as laid down in এইটি সম্পূর্ণভাবে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে, সম্পূর্ণভাবে কিন্তু কন্ট্রাক্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হবে তা কিন্তু জানিয়ে দিয়েছে। এই নোটিফিকেশনটি কি নাম্বার আছে অ্যাডভার্টাইজমেন্ট 205 ESTT/13099/11/19 ডেট হচ্ছে 16 জানুয়ারি 2024 তারিখ কিন্তু এটি বের হয়েছে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন নোটিফিকেশনটি ডাউনলোড করে। এছাড়া কী বলেছে, দ্য এঙ্গেজমেন্ট শ্যাল বি পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসড ইনস্টলি ফর দ্য পিরিয়ড অফ 3 ইয়ার অর্থাৎ 3 বছরে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু নিয়োগ করা হবে। অ্যাজ এ স্পেশাল কেস ইন কানেকশন উইথ কম্পিউটারাইজ অ্যান্ড অফ ল্যান্ড রেকর্ড রিনিউয়াল of this post behind 3 years will be subject to certified performance অর্থাৎ আমরা যে 3 বছরে কন্ট্রাকচুয়াল বেসে এই নিয়োগটি করা হবে তার কিন্তু পরবর্তীতে আমরা সার্টিফাইড দেখে অর্থাৎ আপনি কীভাবে কাজকর্ম করছেন সেটিকে লক্ষ্য করে তার পরবর্তীতে আমরা আরও যে 3 বছরের কন্ট্রাকচুয়াল বেস তারটি কিন্তু আপনার যে দীর্ঘস্থায়ী করা পরিবর্তন কিন্তু করা হতে পারে সেটা কিন্তু জানিয়ে দিয়েছি। এখানে কি বলেছে, রেসিডেন্সি স্ট্যাটাস ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট অর্থাৎ এটি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে কিন্তু বের হয়েছে, প্রত্যেকে কিন্তু দেখে নিতে পারবেন এই যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের ক্ষেত্রে। এখানে কোয়ালিফিকেশান কী চেয়েছে, গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ প্রপারলি ওয়ার্ড এমএস এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনাকে প্রত্যেককে কিন্তু বিএ পাস করে থাকতে হবে, এর সাথে সাথে কম্পিউটারে ওয়ার্ড এক্সেল এবং ইন্টারনেট চালানোর কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, তবেই কিন্তু আবেদন জানাতে পারবেন প্রত্যেকে, নাহলে কিন্তু আবেদন জানাতে পারবেন না। এজ কি বলেছে, 1/6/2024 তারিখ থেকে অনুযায়ী বিটুইন 21 থেকে 35 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, নাহলে কিন্তু আবেদন জানাতে পারবেন না, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আর কী বলছে, কনসিয়াস ট্রান্সফারেন্সি এখানে বেতন অর্থাৎ বেতন কী বলেছে, আপনার বেতন কি দেওয়া হবে 11,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে প্রতি মাসে, তা কিন্তু জানিয়েছে। এখানে ভ্যাকেন্সি পোস্ট কেছে 5 জনে কিন্তু নিয়োগ করা হবে এবং নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেস ফর পিরিয়ড অফ 3 ইয়ার্স ও 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ করা হবে। এ স্পেশাল কেস ইন কালেকশন উইথ কম্পিউটারাইজ অফ ল্যান্ড রেকর্ড অর্থাৎ যে ভূমি সংরক্ষণ দপ্তরে যে ল্যান্ডের রেকর্ডের সংক্রান্ত বিষয় থাকবে সেই তথ্যগুলি কিন্তু এই আপনাকে কাজ করতে হবে ডিও দপ্তরে গিয়ে কিন্তু, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের ক্ষেত্রে সেখানে প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। মোড অফ অ্যাপ্লিকেশন কী বলছে, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট অর্থাৎ প্রত্যেক কিন্তু অফলাইনে কোনো অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে না, সম্পূর্ণরূপে কিন্তু অনলাইনের মাধ্যমে প্রত্যেককে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং নোটিফিকেশন লিঙ্কটি দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি নোটিফিকেশনটি আর একবার ডাউনলোড করে জেনে বুঝে নেবেন, তারপরে অ্যাপ্লিকেশনে কিন্তু অ্যাপ্লাই করবেন প্রত্যেকে। এবং কি বলেছে এখানে, মোড অফ সিলেকশন কী হবে, আপনার সিলেকশন কী হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট অ্যাপিয়ার রিটেন টেস্ট 70 নম্বরে কিন্তু থাকবে, 70 মার্কস কিন্তু অনুযায়ী। অ্যারিথমেটিক থাকবে কথা মাধ্যমিক পাস অনুযায়ী 20 নম্বরে, জেনারেল নলেজ থাকবে 20 নম্বর, কম্পিউটার নলেজ থাকবে 30 নম্বর, টোটাল 70 নম্বরে কিন্তু আপনাদের পরীক্ষা হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন, তার বিশেষে কিন্তু আমাদের করা থাকবে। আর যেটা বলেছে 3 শ্যাল বি মাল্টিপল চয়েস কোশ্চেন, অল কোশ্চেন শ্যাল ক্যারি ইকুয়াল মার্কস ফর এভরি রং অ্যান্সার, 3 শ্যাল বি ডিউরেশন অফ 1/3 of the total marks allotted to the question অর্থাৎ
3টে কোশ্চেনে কিন্তু আমাদের একটা কিন্তু নাম্বার কাটবে, সেটা কিন্তু জানিয়েছে। মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু থাকবে। এছাড়া কী বলেছে, ক্যান্ডিডেট শ্যাল বি ক্যান্সেল ফর প্র্যাকটিক্যাল টেস্ট ইন্টারভিউ 1:10 এবং 5 নো ভ্যাকেন্সিজ দেয়ার শ্যাল বি কল্ড 15 candidates on the base or merit of marks obtained in written test। অর্থাৎ 50 জনকে কিন্তু ডাকা হবে এই 5 জনের জন্য, এবং প্রত্যেকে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে কেয়ারফুলি 20 মার্কসের জন্য, এবং ইন্টারভিউ থাকবে, পার্সোনাল টেস্ট থাকবে 10 নম্বরে। এটা কিন্তু তার সাথে কিন্তু নেওয়া হবে পরবর্তীতে যখন রিটেন টেস্টটি কিন্তু পাস করবেন। এবং এখানে কি বলে দিয়েছে সবার শেষে, ওপেনিং ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন অনলাইন 10/6/2024 কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, অর্থাৎ আগামীকাল থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রত্যেকে আবেদন শুরু করে দিন। এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদনের শেষ তারিখ কী বলেছে 24/6/2024 তারিখ কিন্তু অ্যাপ্লিকেশন শেষ ডেট, সেটি কিন্তু প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। ইনক্লুডিং ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই টু দ্য পোস্ট অফ অনলি অনলাইন মোড আফটার রেজিস্ট্রেশন থাম্বনেলস অন দ্য গিভেন ওয়েবসাইট বিলো। অর্থাৎ প্রত্যেকে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, নাহলে কিন্তু হবে না। এই যে ওয়েবসাইট লিঙ্কটি দিয়েছে, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো, ওখান থেকে আমরা সরাসরি গিয়ে অ্যাপ্লাই করতে পারবো প্রত্যেকে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। সবার প্রথম কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে, অনলাইন অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হওয়ার পর আমাদের ডেট জানিয়ে দেবে, তারপরে কিন্তু আমরা অ্যাডমিট কার্ড কিন্তু পেয়ে যাবো। এখানে কি বলেছে, অনলি দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড ইন দ্য অনলাইন মোড আর অ্যাকসেপ্ট অ্যাডমিট কার্ড ফর রিটেন টেস্ট উইল বি ইস্যু দোজ এলিভেট ক্যান্ডিডেট অন দ্য বেস্ট of security application form and documents submitted. If found at any stage requirement that any fault, clarification, false and legal documents have been submitted by the application, অর্থাৎ কেউ যদি ডকুমেন্টস ওখানে ফলস অর্থাৎ ফেক প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এই ল্যান্ড অর্থাৎ ভূমি সংরক্ষণ দপ্তরে কিন্তু ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু নিয়োগ করা, অর্থাৎ বিএসকের মতো কিন্তু নিয়োগ করা হবে, তা প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট জানিয়ে দিয়েছে 26/6/2024, এটা শেষ ডেট। প্রত্যেকে কিন্তু নোটিশটি ডাউনলোড করে ভালো করে জেনে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের লেটেস্ট আপডেট পেতে সবার আগে, এবং ভিডিওকে শেয়ার করবেন বেশি করে, তারা যেন অ্যাপ্লিকেশন করতে পারে। যে সমস্ত পরীক্ষার্থী অথবা যুবক যুবতী বাড়িতে বসে আছেন তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। এবং ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই ধন্যবাদ জানাই, এবং প্রত্যেকে ভিডিওটি দেখুন বেশি করে, এবং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেক অডিয়েন্সদের।